আমার হাতের মোমো সবাই অনেক পছন্দ করে আর আমার মোমো বানানোর ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো। মোমো স্টিম করার নতুন একটা টেকনিক শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সাথে আজকে বানাবো ঝাল ঝাল চিলি অয়েল। 2 দিন হলো তোমাদের ভাইয়ার জ্বর আসছে, ওর অনেক শরীর খারাপ, তাই ভাবলাম ঝাল ঝাল চিকেন মোমো বানিয়ে ওকে খাওয়াই। ও মোমো খুব পছন্দ করে। শুধু ও না, চিকেন মোমো আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে। আমি প্রথমে চিকেনের কিছু সলিড পিস নিয়ে নিলাম, টুকরা টুকরা করে কেটে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম। চিকেনগুলোকে সুন্দরভাবে কিমা করে নিলাম একদম মিহি ভাবে। এখন এটার মধ্যে পেঁয়াজ মরিচ সবকিছু অ্যাড করব। আমি মোমো বানানোর ভিডিও দিলেই অনেকে আমাকে বলো এই কাঁচা কাঁচা মাংস কিভাবে খায়। আসলে মোমো স্টিম করার পর মাংস তো আর কাঁচা থাকে না, এটা কিভাবে বোঝাই তোমরা ফুল রেসিপি দেখলেই বুঝতে পারবা। ছোট ছোট করে কিছু পেঁয়াজ কেটে নিলাম, মরিচ কুচি করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব কিছুটা লবণ। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া, অল্প আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এর মধ্যে অল্প একটু সয়া সস অ্যাড করলাম আর তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। লেবু নাই বাসায়, লেবু থাকলে অল্প একটু লেবুর রস অ্যাড করতাম। যাই হোক, তেল দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি পুরোটা। এইটাই কিন্তু চিকেনের পুর, আর এটা স্টিম করার পর যখন ভিতরে থাকবে এটা কিন্তু প্রপার কুক হয়ে যাবে। পুরটা বানিয়ে এক সাইডে রাখলাম আর এখন আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আটা নিয়ে নিলাম, একটু লবণ দিলাম, একটু তেল দিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি অল্প পানি। আচ্ছা, আমার চিকেন মোমো বানানোর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে বলো তো? এই দিয়ে মনে হয় 3বারের মতো আমি এটার রেসিপি শেয়ার করতেছি, আর প্রত্যেকবারই তোমরা অনেক পছন্দ করো এই ভিডিওগুলো। আজকে যদিও মোমোটা অন্যরকম ভাবে স্টিম করব, সেজন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে এদিকে আটা দিয়ে ছোট্ট ছোট্ট করে রুটি বেলে নিলাম। তার মাঝখানে 1 চামচের মতো চিকেনের পুর দিলাম। ভাঁজটা তোমরা দেখে নাও, এক সাইডে পানি লাগিয়ে দিয়ে আমি উল্টে এভাবে আটকে দিচ্ছি পুলি পিঠার মতো। আর তারপর এক কোণা একটু পানি লাগিয়ে এইভাবে ফোল্ড করে আমি সুন্দর করে আটকে দিচ্ছি। এই হচ্ছে মোমোর শেপ। আজকে সবগুলো মোমো আমি এই শেপে বানিয়ে নিব। এই শেপগুলো কিন্তু অনেক কিউট লাগে দেখতে। আমি যখনই মোমো বানাতে বসি তখনই আমার মনে হয় পিঠা বানাচ্ছি। মোমো যদিও পিঠার মতোই একটা খাবার, তবে পিঠা হয় মিষ্টি আর এটা হচ্ছে ঝাল ঝাল। তো এক এক করে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমার কিউট কিউট মোমোগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে। সবগুলো মোমো রেডি করে নিছি, এখন শুধু স্টিম করার পালা। এর মধ্যে আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছাবো, একটা নতুন সোফা কভার লাগাবো। ড্রয়িং রুমে প্রায় সময় আমি তুর্কি সোফা কভার লাগাই। এইবার আমি একদম অন্যরকম ফেব্রিক্স এর একটা কভার অর্ডার করছি। খুবই সুন্দর সফট একটা ফেব্রিক্স আর কালারটা অনেক সুন্দর। তোমরা অনেকে বলো আমি সোফাতে বারবার কভার কেন লাগাই। আসলে আমাদের সোফা সেটটা অনেক পুরাতন মডেলের, তার উপর আবার পুরো সোফাটাই কাঠের, তাই সোফা কভার লাগালে ফার্নিচারটাও ভালো থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে, নতুনের মতো মনে হয়। অরিজিনাল তুর্কি সোফা কভার পেজ থেকে আমি এই সোফার কভারটা অর্ডার করেছি। শুধু আমাদের সোফার ছবি পাঠিয়েছিলাম আর সুন্দরভাবে তারা মেক করে দিছে। কাছ থেকে তোমাদেরকে ফেব্রিক্সটা দেখাচ্ছি কতটা সফট আর কোয়ালিটিফুল, তোমরাই দেখো। আর কভার লাগানোর পর আমার সোফার লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। অরিজিনাল তুর্কি সোফা কভার পেজটা